নমস্কার, মন্ডল অ্যাডভাইজারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখুন, ওটিপি নিয়ে আমরা কিন্তু বরাবরই খুব কনফিউজ যে ওটিপি কি এবং ওটিপি শেয়ার করলে তার দায় কার, বা যদি ব্যাংকিং ওটিপি হয় তাহলে সেটা যদি আমি কাউকে শেয়ার করে দিই পরবর্তীকালে টাকা কেটে গেলে টাকা ফেরত পাবো কিনা, এরকম নানান ধরনের কনফিউশন কিন্তু ওটিপি রিলেটেড আছে। ওটিপির ফুল ফর্মটা আমরা বলে দিই ওয়ান টাইম পাসওয়ার্ড। নট নেসেসারি যে সবসময় ব্যাংকিং ওটিপি হয়, আরও বিভিন্ন সেক্টরের ওটিপি হয়। সবাই দেখি যে ওটিপি কাউকে দিতে গেলে ঘাবড়ায়, সবসময় ওটিপি দিতে গেলে ঘাবড়ায়। ধরুন আপনার কোনো ডেলিভারি এসছে, সেই ডেলিভারিটা আপনি রিসিভ করছেন, তারও ওটিপি হয়। সেই সব ওটিপি তো শেয়ার করতেই হবে, নাহলে আপনি পেয়ে গেছেন ডেলিভারিটা, কোম্পানি জানবে কি করে? তো ওটিপি সবসময় যে ভয়ের কারণ তা না। যখনই ফিনান্সিয়াল ওটিপি, ব্যাংকিং ওটিপির কথা আসছে, তখন একটু সতর্ক হয়ে যেতে হবে, আর সেটা শেয়ার না করাটাই শ্রেয়। আজকে বিস্তারিত জেনে নেব যে ওটিপি কি এবং ওটিপি আপনি শেয়ার করতে পারেন কিনা ইত্যাদি। বিস্তারিত চলুন এই ভিডিওটা দেখে নিচ্ছি। প্রথমেই বলি ওটিপি কি। ওটিপি হলো একবার ব্যবহারযোগ্য নিরাপত্তা কোড, যেটা মেইনলি ব্যাংক, ইউপিআই, কার্ড পেমেন্টের ক্ষেত্রে লগ ইন যাচাইয়ের জন্য পাঠানো হয়। এটি পাসওয়ার্ডের মধ্যে একটি গোপনীয় জিনিস। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আইনি দায়টা কার। যদি আপনি নিজে থেকে ওটিপি শেয়ার করেন, আপনি স্বেচ্ছায় ওটিপি কাউকে দেন, তাহলে সাধারণত দায় কিন্তু আপনারই ধরা। ব্যাংক বলবে আপনি নিজে অথেন্টিকেট করেছেন। এক্ষেত্রে কিন্তু ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 অনুযায়ী ডিজিটাল অথেন্টিকেশন ব্যবহারকারীরই দায়ী। বেশিরভাগ ব্যাংক টার্মস অ্যান্ড কন্ডিশনে ওটিপি গোপন রাখার নির্দেশ দিয়ে, ফলে আপনি নিজের দায় যেহেতু টাকা ফেরত পাওয়া কঠিন। পুলিশ কেস হলেও কিন্তু রিকভারি নিশ্চিত নয়। এবার আসছি, প্রতারণা হলেও ওটিপি না দিলে আপনি ওটিপি দেননি তবুও টাকা কেটে গেছে, সিম ক্লোন করে হোক বা কোনোভাবে সিস্টেম ব্রিচ করে হোক, এই ক্ষেত্রে ব্যাংক বা সিস্টেমের দায় হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ নির্দেশিকা হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমার লায়াবিলিটি গাইডলাইন অনুযায়ী শেয়ার না করলে গ্রাহকের লায়াবিলিটি কম বা শূন্যই ধরা হতে পারে। এরপর আসছি, প্রতারক নিজেকে ব্যাংক, পুলিশ বলে ওটিপি নিলে আইনগতভাবে এটিকে ফ্রড ধরা হয়। কিন্তু ওটিপি আপনি দিলে ব্যাংক বলবে আপনি অনুমতি দিয়েছেন, তাই আংশিক দায় আপনাকে তো নিতেই হবে। আদালত বা ব্যাংকের সাধারণ অবস্থান হলো ওটিপি ইউজার অথরাইজেশন। ওটিপি শেয়ার হচ্ছে ট্রানজাকশন অ্যাপ্রুভ, এই রিফান্ড সাধারণত রিজেক্ট করা হয়। ওটিপি শেয়ারের পর কি করবেন? সঙ্গে সঙ্গে ব্যাংকে ফোন করুন, কার্ড ইউপিআই ব্লক করুন, 1930 নম্বরে কল করুন, সাইবার ফ্রড হেল্পলাইনে, ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ দায়ের করুন। গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে ওটিপি কখনো কাউকে বলবেন না। ব্যাংক কখনো ওটিপি চায় না। স্ক্রিন শেয়ার অ্যাপ ব্যবহার করবেন না। সন্দেহজনক কল হলে সঙ্গে সঙ্গে কেটে দিন। ডিটেল ভিডিওতে জিসটা বলে দিই, ওটিপি শেয়ার করলে সাধারণত আইনি দায় আপনার। ওটিপি না দিলেও টাকা ব্যাংক থেকে যদি কেটে যায়, তাহলে ব্যাংককে দায় নিতে হবে। দ্রুত অভিযোগ করলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তাহলে আশা করছি আমরা ওটিপি রিলেটেড যা কোয়ারি ছিল আপনার মনে, অনেকটাই সলভ করা গেছে। একটা ভিডিওতে এর বেশি তো সম্ভব না, তবে আমরা আমাদের প্রান্ত থেকে চেষ্টা করলাম যে ওটিপি ডিটেল ক্ল্যারিফিকেশন এই ভিডিওর মাধ্যমে দিতে। এরপর আপনারা ওটিপি ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন এবং নির্দিষ্ট নিয়মগুলি মেনে চলবেন, এটাই কাম্য। নমস্কার।